তোমরা এখন দেখতে পাচ্ছ অন স্ক্রিন আসাম রাইফেলের তোমাদের যে অফিসিয়াল নোটিফিকেশান, সেই নোটিফিকেশানটি তোমাদের এখানে বলা রয়েছে। ডেট তোমরা দেখতে পাচ্ছ 11 সেপ্টেম্বর থেকে অনলাইনে আবেদন শুরু হবে, যেটা চলবে 25 অক্টোবর পর্যন্ত। তোমাদের কিন্তু আবেদনটা চলবে 25 অক্টোবর 2021। জয় হিন্দ বন্ধুরা, তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল মা অনলাইন পয়েন্ট। তো কিছুদিন আগে তোমাদের আমি বলেছিলাম যেরকম আসাম রাইফেলে কনস্টেবলে তোমাদের কিন্তু কনস্টেবল, ক্লার্ক, টেটসম্যানে কিন্তু কিছু নতুন ভ্যাকেন্সি বেরোতে চলেছে। সেই সম্পর্কে তোমাদের আমি ভিডিও প্রোভাইড করব আর প্রুফ সহকারে প্রোভাইড করব। তোমাদের বলেছিলাম প্রায় 3 দিন আগে আমি তোমাদের কিন্তু একটি ভিডিও বানিয়েছিলাম আসাম রাইফেল সম্পর্কে। তো তোমাদের আজ বলে দেবো তোমাদের কোন পোস্টের জন্য কোয়ালিফিকেশান কী লাগবে, বিস্তারিত তোমরা ভিডিওতে পেয়ে যাবে। ভিডিওটা প্রথম থেকে শুরু করে লাস্ট পর্যন্ত দেখো। তো চলো সেদিকে যাওয়া যাক। তোমরা অন স্ক্রিন দেখতে পাচ্ছ আসাম রাইফেলের যে নোটিফিকেশানটা, যেটা 16 আগস্ট 2021 তোমাদের কিন্তু প্রকাশিত হয়েছে। ঠিক আছে, এটা কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটে তোমরা পাবে না এখনও বর্তমানে। এটা হচ্ছে তোমাদের ফ্যাক্স নোটিশ। তোমাদের দেখতে পাচ্ছ কন্ডাক্ট আসাম রাইফেল টেকনিক্যাল টেটসম্যান রিক্রুটমেন্ট র্যালি 2021-2022 তোমাদের এই র্যালিটা সংগঠিত হবে। তোমাদের অনলাইন ডেট তোমরা এখানে দেখতে পাচ্ছ। পোস্ট নেম তোমাদের কিন্তু হাবিলদার, ক্লার্ক, ওয়ারেন্ট অফিসার, ফার্মাসিস্ট। তো তোমাদের এখানে তোমাদের যে ভ্যাকেন্সি যেটা সবথেকে বেশি রয়েছে ক্লার্কে রয়েছে। ঠিক আছে, যেখানে বয়স তোমাদের 18 থেকে 25 বছর। আর এখানে তোমার কোয়ালিফিকেশানটা দেখো 10+2, মানে তোমাদের উচ্চ মাধ্যমিক যে কোনো যদি শাখায় হয় তুমি কিন্তু আবেদন করতে পারবে। আর তোমাদের এখানে কিন্তু কম্পিউটার টাইপিং টেস্ট লাগবে। ঠিক আছে, কম্পিউটার টাইপিং টেস্ট তোমাদের লাগে ক্লার্কের জন্য। ওকে, আর তোমাদের যে তোমাদের মাধ্যমিক পাশে সিম্পল কিছু পোস্ট রয়েছে সেগুলো তোমাদের দেখিয়ে দিচ্ছি। তোমাদের এখানে যদি কেউ যদি ওয়ারেন্ট অফিসারে আবেদন করতে চাও, সেটাও কিন্তু উচ্চ মাধ্যমিক পাস, কোনো রকম কিন্তু যে তোমাদের যে কোনো রকম এক্সট্রা কোয়ালিফিকেশান কিন্তু চাইনি। 18 থেকে 25 বছর তোমাদের বয়স হলে পাবে। এসসি এসটিটা কিন্তু 5 বছরের ছাড়, 18 থেকে 30 বছর তোমরা করতে পারবে এটাতে। আর বাদবাকি পোস্টগুলোতে এসসি এসটিরা 18 থেকে 28 বছর। এসসি এসটি ক্যান্ডিডেট তোমাদের সমস্ত বলে দিচ্ছি ভিডিওতে দেখো। তোমরা এখানে 100% এটা তোমাদের নোটিফিকেশানটা রিয়েল, শিলং থেকে বেরিয়েছে। তোমরা দেখতে পাচ্ছ সিলমোহর সম্পূর্ণ দেওয়া রয়েছে। তোমরা এই পোস্টগুলো কিন্তু শুধু 10 পাসে করতে পারবে। তোমাদের যেখানে ভ্যাকেন্সি সব থেকে বেশি রয়েছে, কুক মেল ক্যান্ডিডেট 339টা রয়েছে। আর বাদবাকি তোমরা এই ভ্যাকেন্সিগুলো তোমরা দেখতে পাচ্ছ এখানে, তোমরা স্ক্রিনশট মেরে নিতে পারো, যেগুলো তোমাদের কিন্তু শুধুমাত্র 10 পাস রয়েছে। ওকে, এই আবেদনগুলো তোমরা করতেই পারো 10 পাসে। আর তোমরা ক্লার্ক আবেদনটা অবশ্যই করো, কারণ ক্লার্কে তোমাদের হাইট কম লাগবে আর ভ্যাকেন্সি কিন্তু ভালো রয়েছে 349টা। আসাম রাইফেলে তোমরা কিন্তু দেশ সেবা করার একটা কিন্তু তোমরা চান্স পেয়ে যাবে। তো চলো বিস্তারিত তোমাদের বলে দিচ্ছি কত মিটার দৌড় রয়েছে, কত কী রয়েছে, তোমাদের কিন্তু আমি এই রিক্রুটমেন্টের সম্পর্কে বলে দিচ্ছি। তো আসাম রাইফেল রিক্রুটমেন্ট সম্পর্কে তোমাদের আমি এই ভিডিওতে বলে দিচ্ছি, দেখে নাও। তোমাদের এখানে ভ্যাকেন্সি রয়েছে 1230টা ভ্যাকেন্সি রয়েছে, যেখানে তোমাদের দেখতে পাচ্ছ ক্লার্কে কিন্তু হিউজ পরিমাণে ভ্যাকেন্সি রয়েছে 349টা। এখানে তোমরা 12 পাস হলে তোমরা আবেদন করতে পারবে ক্লার্কে। পুরুষ এবং মহিলা কিন্তু ক্লার্কে দুজনে উভয় আবেদন করতে পারবে। ঠিক আছে, আর বাদবাকি তোমরা এই পোস্টগুলোতে দেখতে পাচ্ছ, এই পোস্টগুলো কিন্তু তোমাদের মাধ্যমিক পাস, ফার্মাসিস্ট বাদ দিয়ে তোমাদের এখান থেকে কিন্তু মাধ্যমিক পাসের সাফাইওয়ালাতে 116টা ভ্যাকেন্সি রয়েছে হিউজ পরিমাণে। তোমরা চাইলে কিন্তু আবেদন করতে পারবে পুরুষ এবং মহিলা। যেখানে কুকে কিন্তু শুধুমাত্র ছেলেরা আবেদন করতে পারে, বারবারেও 68টা ভ্যাকেন্সি রয়েছে শুধুমাত্র ছেলেদের জন্য। আর মাসালজি সেখানে তোমাদের 111টা, সেখানে কিন্তু শুধুমাত্র মাধ্যমিক পাস হলে তুমি আবেদন করতে পারবে। তো তোমাদের হু ক্যান অ্যাপ্লাই, পশ্চিমবঙ্গের 23টি জেলা থেকে যে কোনো পুরুষ এবং মহিলা উভয় আবেদন করতে পারবে। মেল ফিমেল তোমাদের দেওয়া রয়েছে। তোমাদের অ্যাপ্লিকেশন ফি জেনারেল ওবিসি ক্যান্ডিডেটদের ক্ষেত্রে 100 টাকা রাখা হয়েছে। এসসি এসটি ফিমেল ক্যান্ডিডেটদের জন্য কিন্তু ফ্রি, কোনো রকম আবেদন মূল্য লাগবে না। তোমাদের এখানে কোয়ালিফিকেশানগুলো দেওয়া রয়েছে, যেটা তোমাদের ক্লার্ক তোমাদের যেটা বললাম 10+2 পাস, মানে তোমরা যদি আর্টস শাখাও মানে তোমরা আর্টস, মানে তোমরা জানো আর্টস, সায়েন্স, কমার্স যে কোনো শাখায় উচ্চ মাধ্যমিক পাস হলে তার সাথে তোমার যদি কম্পিউটার টাইপিং টেস্ট থাকে তো সেটা তুমি আবেদন করতে পারবে। শুধুমাত্র এখন উচ্চ মাধ্যমিক পাসটা থাকলে তুমি আবেদন করো। পরবর্তী নেক্সট স্টেপ কিন্তু তোমাদের কিন্তু এই যে কম্পিউটার টাইপিং সেটা কিন্তু লাস্টে হয়। তো তোমরা অবশ্যই চান্স সেখানে পেয়ে যাবে, টাইম পেয়ে যাবে। ওকে, যদি পরবর্তী স্টেপে তুমি পৌঁছাতে পারো। কুকের ক্ষেত্রে তোমাদের শুধুমাত্র 10 পাস, বারবারের ক্ষেত্রে কোনো রকম সার্টিফিকেট লাগবে না, 10 পাস। কুকের ক্ষেত্রেও সেম, সাফাইওয়ালার ক্ষেত্রেও কিন্তু সেম, মাসালজির ক্ষেত্রেও কিন্তু সেম। আর তোমাদের ইলেকট্রিক্যাল ফিটার সিগন্যাল রয়েছে, সেখানে তুমি কিন্তু মাধ্যমিক পাশে কিন্তু আবেদন করতে পারবে। এখানে 10 ক্লাস পাস উইথ সায়েন্স, ম্যাথ, ইংলিশ অ্যাজ সাবজেক্ট ফ্রম রিকগনাইজড বোর্ড। তো তোমরা জানো তোমাদের কিন্তু ম্যাথ ইংলিশ কিন্তু 10-এ থাকে, তো সেটা কোনো প্রবলেম নেই। আর বাদবাকিগুলো তোমাদের 10+ ITI রয়েছে, সেগুলো আমি তোমাদের বললাম না, তোমরা বিস্তারিত ভিডিওতে দেখে নিতে পারো। ঠিক আছে, তো ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। চলো তোমাদের কোয়ালিফিকেশান তোমাদের বলে দিলাম। এবার তোমরা এজ দেখতে পাচ্ছ, এজ তোমাদের 18 থেকে 25 বছর ক্লার্কের জন্য। আর বাদবাকি সম্পূর্ণ ক্লার্ক আর তোমাদের যে ওয়ারেন্ট অফিসার, তো সেটার জন্য 18 থেকে 25 বছর, আর বাদবাকিগুলো 18 থেকে 23 বছর। এখানে তোমাদের বলা রয়েছে ওবিসি ক্যান্ডিডেটরা 3 বছর ছাড় পাবে, এসসি এসটি ক্যান্ডিডেটরা কিন্তু 5 বছরের ছাড় পাবে। ক্লার্ক
মেল ফিমেল আর পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট যেটা তোমাদের রয়েছে সেটাতে তোমাদের 18 থেকে 25 বছর। এবার তোমরা দেখতে পাচ্ছ এখানে যে তোমাদের যে ভ্যাকেন্সিটা রয়েছে সেখানে কি বলা রয়েছে দেখে নাও। তোমাদের এখানে উচ্চতা দেখে নাও। উচ্চতা হচ্ছে তোমাদের সম্পূর্ণ পদের জন্য শুধু ক্লার্ক ক্লার্ক বাদ দিয়ে তোমাদের উচ্চতা আর ওয়ারেন্ট অফিসার বাদ দিয়ে তোমাদের কিন্তু উচ্চতা লাগবে 170 সেন্টিমিটার ছেলেদের ক্ষেত্রে। মেয়েদের ক্ষেত্রে 157 সেন্টিমিটার, নর্থ ইস্টের জোনের জন্য 165 সেন্টিমিটার, আর মহিলাদের জন্য 155 সেন্টিমিটার। আর তোমাদের ক্লার্ক আর তোমাদের যে ক্লার্কের পদটা রয়েছে ঠিক আছে, তার বেলা তোমাদের কিন্তু উচ্চতা কিন্তু কম দেখতে পাচ্ছ। ক্লার্ক অ্যান্ড পিএ যেটা রয়েছে সেটার ক্ষেত্রে ছেলেদের ক্ষেত্রে 165 সেন্টিমিটার, মহিলাদের ক্ষেত্রে 155 সেন্টিমিটার, নর্থ ইস্ট জোনের জন্য ছেলেদের ক্ষেত্রে 160 আর মহিলাদের জন্য 150 সেন্টিমিটার। এখানে এসটিরা কিন্তু হাইটের ছাড় পেয়ে যাবে, আর বাদবাকি কোনো ক্যান্ডিডেট কিন্তু ছাড় তোমরা পাবে না। তোমরা অবশ্যই ক্লার্কে আবেদন করো, যা 300 সামথিং কিছু ভ্যাকেন্সি রয়েছে তোমরা কিন্তু অবশ্যই আবেদন করতে পারো। পুরুষ ক্যান্ডিডেটরা এবং মহিলা ক্যান্ডিডেট উভয় কিন্তু আবেদন করতে পারো। আসাম রাইফেল ফিজিক্যালের ক্ষেত্রে দেখো, ছেলেদের ক্ষেত্রে 5 কিলোমিটার দৌড় থাকবে, 24 মিনিটে তোমাকে কিন্তু কভার করতে হবে। মহিলাদের ক্ষেত্রে 1600 মিটার 8 মিনিটে কিন্তু তোমাদের কভার করতে হবে। সিলেকশন প্রসেস তোমাদের কি রয়েছে, ফিজিক্যাল টেস্ট মানে তোমাদের মাঠের পরীক্ষা, মাপযোগের পরীক্ষা প্রথম হবে, তারপর তোমাদের রিটেন এক্সাম হবে, লিখিত পরীক্ষা হবে, তারপর তৃতীয়ত তোমাদের মেডিকেল এক্সাম মানে মেডিকেল তোমাদের চেক আপ হবে, তারপর রিমেডিকেল হয়, রিমেডিকেলের পর তারপর তোমাদের ডকুমেন্টস ভেরিফিকেশন, তারপর তোমাদের ফাইনাল কিন্তু মেরিট লিস্ট প্রকাশিত হবে। তো তোমাদের ইম্পর্টেন্ট ডেট তোমাদের কি বলা রয়েছে দেখে নাও। তোমাদের ইম্পর্টেন্ট ডেট, স্টার্টিং ডেট 11 সেপ্টেম্বর 2021 থেকে তোমরা অনলাইন আবেদন করতে পারবে, যেটা চলবে 25 অক্টোবর 2021। তোমাদের আমি এর আগেও আপডেট দিয়েছিলাম ভিডিওটা, তোমাদের বলেছিলাম প্রুফ সহকারে দেবো ভিডিওটা, অবশ্যই তোমাদের আজকে ভিডিও করে দিয়েছি। আর হাইট সম্পর্কে তোমাদের বলে দিয়েছি, ক্লার্কে যাদের হাইট কম রয়েছে কনস্টেবলে তোমরা আবেদন করতে পারো না, অবশ্যই তোমরা আসাম রাইফেলে কিন্তু আবেদন করো। এর পরবর্তীতে যখন তোমাদের অফিসিয়ালি বিজ্ঞপ্তি আসবে তখন সেখান থেকে আরও ভালোভাবে বুঝতে পারবে। এটা বিগত বছরের তোমাদের রিক্রুটমেন্ট প্রসেস দেখে এই ভিডিওটা বানানো। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে প্রচুর পরিমাণে বন্ধুদের মাঝে শেয়ার করে দিও। চ্যানেলে প্রথম হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলবালা ঘন্টিটা অন করে দিও। জয় হিন্দ, জয় ভারত।